সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা এই যে বাটনটা দেখতে পাচ্ছি, এই বাটনের উপর যদি ক্লিক করা হয় তাহলে রিপেল যে ইফেক্ট দিচ্ছে সেই ইফেক্টটা আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে কিভাবে দিতে পারি সেই বিষয়টা আজকের ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ। এখানে লক্ষ্য করুন যে আমরা আগে বের করব, ক্যালকুলেশন করে বের করব, ফর্মুলা যোগ বিয়োগ করে বের করব যে এখানে আমরা বাটনের কোথায় কত পিক্সেলে ক্লিক করছি। হ্যাঁ, ঠিক সেই পিক্সেলের উপর আমরা কি করব, এই যে বাটনের উপর আরো একটা চাইল্ড হিসাবে আরো একটা ইফেক্ট আমরা কি করব, চাইল্ড হিসাবে তাকে অ্যাপেন্ড করে দিব। মূল কথা এখানেই শেষ যে আমরা বাটনের মধ্যে একটা চাইল্ড সেকশন ক্রিয়েট করে ফেলবো। যখনই আমরা ক্লিক করব এই বাটনের উপর, তখনই এই চাইল্ড কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে আরো একটা বিষয় হচ্ছে, আমরা এখানে যেমন ধরুন লেফট কর্নারে যদি ক্লিক করি তাহলে এখান থেকে ইফেক্টটা, হ্যাঁ, রিপল যে ইফেক্ট এখান থেকে শুরু হয়ে, মানে এই তরঙ্গ এখান থেকে শুরু হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আমরা যদি এখানে ক্লিক করি মিডল পয়েন্টে, তাহলে মিডল পয়েন্ট থেকে উৎপত্তি হয়ে চতুর্দিকে কি হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। আমরা যদি যেখানে ক্লিক করবো আর কি, সেখান থেকে উৎপত্তি হয়ে এটা তরঙ্গের মতো, হ্যাঁ, পানিতে ঢিল ছুড়লে যেই তরঙ্গটা সৃষ্টি হয় সেই তরঙ্গের মতো ইফেক্ট কিন্তু এখানে দিচ্ছে। এখন কথা হচ্ছে আমরা কোডের মাধ্যমে বাদবাকি বিষয়টা দেখব। তাহলে চলুন আমরা এটাকে মিনিমাইজ করে রাখি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। তাহলে এই হচ্ছে আমাদের কোড এডিটর। বডির মধ্যে আমরা জাস্ট একটা বাটন এখানে ক্রিয়েট করব। তাহলে এই হচ্ছে আমাদের বাটন। চাইলে এখানে একটা ক্লাস নেম নিতে পারি, তাহলে একটা ক্লাস নেম নিয়ে নিই। যেহেতু রিপেল হবে তাহলে রিপেল নামে একটা ক্লাস নেম এখানে নিয়ে নিলাম। এখন এখানে টেক্সটটা উল্লেখ করতে পারি যে ক্লিক মি। ওকে, তাহলে চলুন আমরা এখন আমাদের লাইভ সার্ভারটাকে অন করি। এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার। তাহলে এটাকে একপাশে রাখি। আমাদের যে বাটন সেটা কিন্তু চলে আসে কিনা অবশ্যই। তাহলে চলুন আমরা যেহেতু স্ট্রাকচার কমপ্লিট করে ফেলেছি, এখন আমরা CSS এর মধ্যে চলে যাই। কিছু বয়লার কোড দেখতে পাচ্ছি, হ্যাঁ, মানে স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কিছু বয়লার কোড এখানে HTML ফাইলে নিয়েছি, আর CSS এর ক্ষেত্রে কিছু বয়লার কোড কিন্তু যেগুলো নিয়েছি এগুলো কিন্তু আপনাদের জানার কথা। আর JS ফাইলটা আপাতত এমটি। তাহলে চলুন আমরা বডিকে ধরে বলবো যে বডি, তোমার মধ্যে যেই রিপেল বাটনটা রয়েছে তাকে সেন্টারে এনে দাও। তাহলে এটাকে একপাশে আনি। এখন আমরা সরাসরি বডিকে ধরলাম। এই হলো বডি। এখন ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। কালার কোডটা হচ্ছে D9 এই কালার কোডটা দিচ্ছি। এখন তার যে ডিসপ্লে আমরা বলবো ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেম বলবো যে সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট কি বলবো যে সেন্টার বরাবর, তাহলে মাঝখানে অ্যালাইন হয়ে যাবে। তারপর এখানে হাইটটা বলে দিই যে 100 ভিউ হাইট। এই হাইট উইথের মধ্যে উইথ কিন্তু অটোমেটিক এটা 100%। এখন হাইট যেহেতু 100 ভিউ হাইট বলে দিলাম, এই 100% থেকে সব দিক থেকেই, হ্যাঁ, অ্যালাইন আইটেম সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট এটা এক্স অক্ষ বরাবর সেন্টার, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সেন্টার। আচ্ছা, এখন চলুন আমাদের কিন্তু বাটন, যেটা বাটনের কিছু কাজবাজ করে নিই। এই হচ্ছে আমাদের বাটন। আমরা বাটনকে বলে দিলাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও। যেমন ধরুন ব্লু কালারের দিকে একটা কালার এখানে নিচ্ছি। ব্লু নিব না, একটু চেঞ্জ করে দিব, একটু এইদিক সেদিক করে দিব। আপনারা যদি এটা এইভাবে থাকুক কোনো সমস্যা নেই, মনে করুন যে এই কালারটাই। এখন যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে নিজের মতো করে ডিজাইন করবেন। এখন এখানে চাইলে বর্ডার নিতে পারি। হ্যাঁ, বর্ডার যেটা দেখতে পাচ্ছি সেটা চাই না, এই জন্য বর্ডার বলবো যে বর্ডার থাকো 0। তারপর যে ফন্ট কালার, হ্যাঁ, ফন্ট কালারটা আমি চাচ্ছি যে মানে ডার্ক কালার না থেকে লাইট কালার থাকুক, এই জন্য সরাসরি হোয়াইট কালার বললাম। বর্ডার রেডিয়াসটা বলতে পারি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল এখানে উল্লেখ করলাম। কিছু ডিজাইন এখানে করে রাখছি আর কি, এ পর্যন্ত, এখানে বেশি কোনো কিছু না। আচ্ছা, এখন বক্স শ্যাডোটা চাইলে উল্লেখ করতে পারি। এই হচ্ছে বক্স শ্যাডো 0.3 পিক্সেল, এখানে 10 পিক্সেল বলবো। হ্যাঁ, 10 পিক্সেল বলে ইফেক্টটা দিই যে ব্ল্যাক কালার। যেমন ধরুন এই কালারটা ব্ল্যাক কালার দিব না, একটু লাইট কালারটা রাখছি, এই দিকে রাখছি। হ্যাঁ, এখন ঠিকঠাক আছে। তাহলে চলুন কি কি কম রয়েছে আমরা যদি ফন্ট সাইজটা কন্ট্রোল করি। ফন্ট সাইজ 14 পিক্সেল উল্লেখ করলাম, একটু বাড়িয়ে দেওয়া দরকার ছিল কিনা। আচ্ছা থাকুক। টেক্সট ট্রান্সফর্ম আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টেক্সট কি ছোট হাতের বড় হাতের মিলিয়ে রয়েছে। আমি চাই যে প্রত্যেকটা অক্ষর বড় হাতের আসুক, এই জন্য টেক্সট ট্রান্সফর্ম আপার কেস বললাম। আচ্ছা, এটার প্যাডিংটা আগে দিয়ে নিই, নয়তো কিছু বোঝা যাচ্ছে না। আমরা প্যাডিং যদি বলি যে প্যাডিং হয়ে যাও টপ বটম 10 পিক্সেল আর লেফট রাইট হয়ে যাও 30 পিক্সেল। আচ্ছা, এখন কিন্তু ঠিকঠাক, তাই না? মানে মনে হচ্ছে সে একটা বাটন। আচ্ছা, কার্সর যদি নিয়ে যাওয়া হয় তাহলে পয়েন্টার থাকবে। তারপরে এখানে আমরা লেটার স্পেসিংটা বলতে পারি যে 2 পিক্সেল। হ্যাঁ, একটু লেটার, মানে প্রত্যেকটা লেটার অক্ষর, হ্যাঁ, হরফের মাঝে যেন একটু স্পেস পায়। আচ্ছা, আর কি কি প্রপার্টি এখানে বলতে পারি। মার্জিনটা বলি, মার্জিন থাকো 10 পিক্সেল, টপ বটম আর লেফট রাইট 0। পজিশনটা বলে দিই, অবশ্যই রিলেটিভ থাকবে, কেননা আমরা চাইকে
হ্যাঁ, এই বাটনের মধ্যে চাইল্ডকে অ্যাপেন্ড করব। ওকে, আচ্ছা তারপর এখানে লক্ষ্য করুন, এটার মধ্যে যেহেতু চাইল্ডকে অ্যাপেন্ড করব, চাইল্ডের যেন ওভারফ্লোটা হ্যাঁ মানে ছড়িয়ে না যায়, হ্যাঁ রিপেল যে ইফেক্টটা সেই তরঙ্গটা যেন হ্যাঁ মানে বডিতে ছড়িয়ে না যায়, এর জন্য তাকে বলে দিব যে প্যারেন্ট তোমার যদি ওভারফ্লো আসে তাহলে সেটাকে তুমি হিডেন রাখবে। আর কি কি প্রপার্টি উল্লেখ করতে পারি, আর কিছু মনে হয় এখানে আপাতত প্রয়োগ করার দরকার পড়ছে না, যদি লাগে পরবর্তীতে আমরা অ্যাড করব। তাহলে আপাতত আমরা কি করলাম, বাটনকে রেডি করে ফেললাম। তাহলে চলুন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে মূল বিষয়টা দেখে ফেলি। তাহলে এবার আমরা এই বাটনের মধ্যে যা কিছু আছে পুরো বিষয়টাকে আমরা সিলেক্ট করে ফেলবো। তাহলে ভেরিয়েবলের নামটা নিয়ে নিচ্ছি বাটনস। হ্যাঁ, যেহেতু সবকিছুকে সিলেক্ট করতে চাচ্ছি তাহলে কোয়ারি সিলেক্টর অল বলতে হবে। হ্যাঁ, আমরা কি করেছি, এখানে একটা ক্লাস নেম নিয়েছিলাম, তাহলে এই ক্লাস নেমের নামটা মনে হয় ছিল রিপল। তাহলে এই রিপলকে এখানে বলে দিলাম, বললাম যে বাটন তোমার মধ্যে যা কিছু আছে এভরিথিং তুমি কি করো, সিলেক্ট করে নাও। আচ্ছা, এখন এই বাটনসকে আমরা লুপের দুনিয়ায় ছেড়ে দেবো। তাহলে চলুন আমরা এখানে বলে ফেলি যে বাটনস তুমি লুপের দুনিয়ায় চলে আসো। তাহলে ফর ইচ লুপ, এই লুপের কাজটা কি আমরা আচ্ছা এটা আগে লিখি তারপর এক্সপ্লেন করব। তাহলে এলিমেন্টকে এখানে পাস করছি, এটার কাজটা হচ্ছে যে এই যে এলিমেন্টটা আছে হ্যাঁ এই বাটনের মধ্য থেকে হ্যাঁ যেখানে ক্লিক হবে আর কি, যেখানেই ক্লিক হোক না কেন আমরা এলিমেন্টকে বলে দিব যে এলিমেন্ট তোমার মধ্যে যেখানে ক্লিক হোক না কেন তুমি আমাদেরকে সেই ক্লিককৃত যে স্থান সেটাকে আমাদেরকে টার্গেট করে এনে দাও। এই জন্য এই বাটনের যা কিছু আছে আমরা তাকে ফর ইচ লুপের মধ্যে ছেড়ে দিয়ে এখন এই এলিমেন্টকে বলে দিব যেখানেই ক্লিক হোক, যেখানেই ক্লিক হোক, তার মানে এলিমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার। হ্যাঁ, যেহেতু ইভেন্ট চাচ্ছি তাহলে এখানে বলে দিই যে ইভেন্টটা হবে ক্লিক। আমরা এখন কমা দিয়ে বলবো আচ্ছা এখানে কিন্তু অ্যারো ফাংশন দেওয়া যাবে না, সিম্পল যে ফাংশন সেটা উল্লেখ করতে হবে। কেন, অ্যারো ফাংশন যদি আমরা দেই তাহলে কিন্তু দিস কিওয়ার্ড দিস অবজেক্ট এটা কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারবো না। কেন উল্লেখ করতে পারবো না, এটাই হচ্ছে এটার নিয়ম আর কি, নিয়ম যেটা সেটা তো ওইভাবেই কোড করতে হবে, তাই না, এই বিষয়টা মনে রাখতে হবে। আচ্ছা, দিস কিওয়ার্ডটা এই যে ফাংশন সিম্পল ফাংশন যদি হয় তাহলে মেনশন করবে যে এই ফাংশনকে আমরা উল্লেখ করছি। আর যদি আমরা দিস কিওয়ার্ডকে এখানে অ্যারো ফাংশন দিয়ে যদি উল্লেখ করি তাহলে কিন্তু সে রেফারেন্স আকারে কিন্তু আসলে হ্যাঁ ভ্যালু রিটার্ন করবে। আচ্ছা, এই বিষয় না বুঝলে টিউটোরিয়াল দেখতে হবে, আর টিউটোরিয়াল যদি না দেখেন, যদি তারপরেও বেসিক কিছু জানা থাকে তাহলে কোডটা দেখতে থাকুন যে এইভাবে এই কোডটা লিখতে হয় যদি দিস কিওয়ার্ড যদি ব্যবহার করতে চান। আচ্ছা, দিস কিওয়ার্ড এখানে আমরা কেন ব্যবহার করছি, যে এখানে আমরা এই বাটনের মধ্যে এই রিপেল যে ইফেক্টটা থাকবে সেই ইফেক্টকে আমরা কি করব, আমরা অ্যাপেন্ড করব। আমরা বলে দিব যে দিস কিওয়ার্ডের মাধ্যমে তুমি অ্যাপেন্ড হয়ে যাও, ক্রিয়েট হয়ে যাও, এই বিষয়টা যদি বলতে চাই এই জন্য আগে থেকে আমরা এখানে নর্মাল সিম্পল যে ফাংশন তাকে এখানে উল্লেখ করব। তাহলে বলে দিলাম যে ফাংশনের মধ্যে আমরা ই কে পাস করব। কেন এখানে ই কে কেন পাস করছি, ই কে আমরা টার্গেট করব, ই কে ধরে ধরে আমরা টার্গেট করব যে কোথায় আমরা ক্লিক করছি। আচ্ছা, এখানে আমরা যদি বলি যে এখানে ক্লিক করছি, যেমন ধরুন এখানে এখানে ক্লিক করছি, এই স্থানটি এই ওয়েব পেজের হ্যাঁ এক্স এর ভ্যালু কত, এখানে এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, এই বিষয়টা আমরা কিন্তু চাইলে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ফর্মুলা, আমরা পুরো পেজের এক্স এর মান ওয়াই এর মান বের করব, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, মনে করুন এখন এই পুরো পেজের এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভ্যালু, তাই না, এটা তো সকলেই আমরা জানি। এখন এই ভ্যালু থেকে এটা পিক্সেল হতে পারে সেটা আলাদা কথা, আমরা তো পিক্সেলে রূপান্তরিত করব সেটা হচ্ছে পরের কথা। এখানে মানটার কথা আগে কল্পনা করুন যে এটা হচ্ছে এক্স এর মান এইভাবে যায়, ওয়াই এর মান এইভাবে যায়। এখন এই পুরো পেজের এই মান থেকে এক্স এবং ওয়াই এর মান থেকে আমরা যদি অফসেট টপ এবং অফসেট লেফটের মানকে যদি বিয়োগ করে দেই হ্যাঁ তাহলে কি হবে, এই যে বাটনটা রয়েছে এই বাটনের অ্যাকুরেট মাপ, এই বাটনের মধ্যে কোথায় আমরা ক্লিক করছি, সি এর উপর ক্লিক করছি, এল এর উপর ক্লিক করছি, না কোথায় ক্লিক করছি, কর্নারে ক্লিক করছি, কোথায় ক্লিক করছি, সেই অ্যাকুরেট মাপটা আমরা পেয়ে যাব। সেই মাপটাকে আমরা পিক্সেলে রূপান্তরিত করব, সেটা হচ্ছে পরের কথা। তার মানে কি পুরো পেজের হ্যাঁ মান থেকে এক্স এবং ওয়াই এর মান থেকে আমরা টপ এবং লেফটকে মাইনাস করে দিব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এক্স এর বিষয় বুঝলাম, ওয়াই এর বিষয় বুঝলাম, কিন্তু অফসেট টপ এবং অফসেট লেফটের বিষয়টা কি, এখানে কথা হচ্ছে এই যেমন ধরুন এটা হচ্ছে বাটন, তাই না, চাইল্ড তার প্যারেন্টকে বড়ি থেকে সে কত পিক্সেল নিচের মানে কতটুকু নিচের দিকে আছে এটা হচ্ছে তার অফসেট টপ, আর এখান থেকে লেফট থেকে কত পিক্সেল সরে আছে এটা হচ্ছে অফসেট হ্যাঁ এটা হচ্ছে লেফট। এই বিষয়টাকে আমরা কি করব, মাইনাস করব পুরো পেজের এক্স এবং ওয়াই এর মান থেকে, তাহলে কিন্তু অ্যাকুরেট সে কিন্তু 100% হয়ে যাবে। তখন এই বাটনের কোথায় আমরা ক্লিক করছি সেই বিষয়টা আমরা পেয়ে যাব। এটা হচ্ছে ফর্মুলা, হ্যাঁ চিন্তা করতে পারেন এইভাবে। তাহলে চলুন ফর্মুলাটা আর কিভাবে আমরা কি করতে পারি, এখন আমরা আবার কোডের মাধ্যমে কোড এডিটরে চলে আসলাম, জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে আসলাম। এখন আমরা এক্স এর মান এবং ওয়াই এর মানকে বের করব। তাহলে চলুন একটা ভেরিয়েবলের মধ্যে আমি এখানে স্টোর করে ফেলি। তাহলে লেট এক্স এর মান হবে ই ডট পেজের যে এক্স এর মান, তাহলে পেজকে এ হচ্ছে এইভাবে লিখতে হবে হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এক্স এর মানটা পুরো পেজের এক্স এর মানটা এই
এক্স ভ্যালুর মধ্যে কি করলাম, স্টোর করে ফেললাম। সেম ভাবে আমরা এখানে ওয়াই এর মানটাকে যদি স্টোর করতে চাই তাহলে এখানে ওয়াই বলে দিন, আর ভেরিয়েবলের নামটাও আমরা এখানে চাইলে চেঞ্জ করে দিতে পারি। ভেরিয়েবলের যে নামটা এক্স এবং ওয়াই এটা হচ্ছে ঐচ্ছিক, তবে মনে রাখার জন্য এইভাবে সুবিধা হয় এই জন্য নিলাম। আচ্ছা, এই বিষয়টাকে যদি আমরা কনসোল করি, আচ্ছা এখানে আমরা যদি কনসোল করি তাহলে চলুন আমরা এক কাজ করি, আমরা এটাকে কনসোল ডট লগের মধ্যে দেখে ফেলি। তাহলে ই ডট আমরা এখানে পেজের যে এক্স এর ভ্যালু সেটা আমরা চাচ্ছি, এটাকে ড্রপ ডাউন করি, ওয়াই এর ভ্যালু সেটা আমরা চাচ্ছি। তাহলে চলুন আমরা এখন মানে এই বাটনের উপর যদি ক্লিক করা হয় তাহলে বাটনের ঠিক কোথায় এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর ভ্যালু কত সেই বিষয়টা আমরা দেখতে চাচ্ছি। তাহলে চলুন ইন্সপেক্ট করি। হ্যাঁ, এটা কনসোলে চলে আসবো, এই হচ্ছে আমাদের কনসোল। লক্ষ্য করুন, যখনই আমরা যেমন এই সি এর উপর ক্লিক করছি তাহলে সি এর এক্স অক্ষ বরাবর মান হচ্ছে 260 আর ওয়াই অক্ষ বরাবর মান হচ্ছে 239। আমরা যদি পরিবর্তন করে এদিক সেদিক ক্লিক করি তাহলে র্যান্ডম ভাবে কিন্তু আসলে এক এক মান এক এক রকম। তার মানে কি পেজের যে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু আমরা যদি বডিকে সিলেক্ট করে যদি বডির কোথাও ক্লিক করতাম তাহলে কিন্তু সেটাও কিন্তু আমরা গেট করতে পারতাম। এটা কিন্তু বডির কোথাও না কোথাও তো আমরা সিলেক্ট করছি, তাই না? কিন্তু সেটা কিন্তু আসলে এখানে শো হচ্ছে না, কেননা আমরা তো সেটাকে বডিকে সিলেক্ট করিনি, কনসোল কিন্তু বডিতে আমরা উল্লেখ করিনি, এই জন্য কিন্তু এটা এইভাবে আসে। আমরা এখানে বলেছি যদি ক্লিক করা হয় তাহলে কনসোল করে দাও, এই জন্য ক্লিক করলেই কিন্তু আসলে বাটনের উপর ক্লিক করলেই এটা কনসোল করে দিচ্ছে এক্স এর মান আর ওয়াই এর মান। আচ্ছা, এখন অফসেট টপ এবং অফসেট লেফটকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে বাটনের কোথায় ঠিক ক্লিক করছি সেই মানকে কিন্তু আমরা গেট করতে পারবো। তাহলে চলুন এটাকে আবার এক পাশে রাখি। এতটুকু বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে অবশ্যই একটু টিউটোরিয়াল দেখে আসবেন। একটু যদি ধারণা থাকে তাহলে এই বিষয়টা এতক্ষণে বুঝে যাওয়ার কথা। আচ্ছা, তাহলে চলুন আমরা আবার একটা ভেরিয়েবল নেই, যার নাম দিব যে বাটন টপ। এভাবে নামটা দিচ্ছি যেহেতু অবজেক্ট টপকে আমরা এখানে টার্গেট করতে চাচ্ছি। তাহলে ই ডট টার্গেট ডট আমরা এখানে বলে দিব যে অফসেট টপ হয়ে যাও। তাহলে এইভাবে বলতে হবে, এটা এইভাবেই বলতে হবে। তাহলে অফসেট টপকে আমরা এখানে ধরে ফেললাম। আচ্ছা, এখন সেম ভাবে আমরা বিষয়টাকে ড্রপ ডাউন করি। যেহেতু লেফটকে ধরতে চাচ্ছি তাহলে এখানে টপের জায়গায় বলে দিই যে অফসেট লেফটকে ধরে ফেলো। তাহলে এ হচ্ছে লেফট। আমরা এখানে যে টপটা ছিল এই টপের স্থলে আমরা বলে দিব যে লেফট হয়ে যাও। তাহলে এই দুইটা বিষয়কে কি করলাম, আমরা সিলেক্ট করে ফেললাম। এখন ফর্মুলাটা হচ্ছে আমরা যদি ইনসাইড এই বাটনের ইনসাইডকে যদি গেট করতে চাই যে কোথায় ক্লিক করা হচ্ছে অ্যাকুরেট যে মানটা সেটা আমাদেরকে গেট করে দাও, তাহলে কিন্তু এখন এই দুইটা বিষয়কে হ্যাঁ মাইনাস করে রাখতে হবে। এক্স এর সাথে আমরা কাকে মাইনাস করব, লেফটকে, আর ওয়াই এর সাথে টপকে। আচ্ছা, লক্ষ্য করুন আমরা আবার নিচের দিকে চলে আসি, একটা ভেরিয়েবল নেই যার নাম দিব যে এক্স ইনসাইড। যেহেতু এটা ইনসাইড ভ্যালুকে আমাদেরকে ইনসাইড ভ্যালুকে দিবে আর কি, তাহলে লেট ইনসাইড ইকুয়াল আমরা এখানে বলতে পারি হ্যাঁ কি বলবো যে এক্স থেকে বিয়োগ হয়ে যাও। তাহলে এক্স মাইনাস আমরা এখানে এই যে বিষয়টা ছিল বাটন লেফটকে যেহেতু এক্স অক্ষ বরাবর হচ্ছে এইরকম, তাই না, লেফট থেকে, তাহলে বাটন লেফটকে আমরা এখানে মাইনাস করে দিচ্ছি। একটা বিষয় গেল, আমরা ওয়াইকেও সেম ভাবে চাই, তাহলে এখানে বলবো যে ওয়াই ইনসাইড, এখানে আমরা ওয়াইকে মাইনাস করতে চাচ্ছি। তাহলে ওয়াই মাইনাস হয়ে যাও কার সাথে, টপের সাথে। তাহলে এই হচ্ছে টপ, তাকে আমরা এখানে সিম্পলি বলে দিলাম। তাহলে এই হচ্ছে এক্স ইনসাইড, এই হচ্ছে ওয়াই ইনসাইড। আচ্ছা, একটা কাজ করি, চলুন আমরা কনসোল ডট লগ করি, এক্স ইনসাইডটা কি আর ওয়াই ইনসাইডটা কি, এর মান কত সেটা আমরা এখানে ক্লিক করি আর দেখে ফেলি যে আসলে এটার মান কত, মানে অ্যাকচুয়াল মানটাই কিন্তু আমরা এখানে বের করতে পেরেছি। তাহলে চলুন ওয়াই ইনসাইড তাকে আমরা এখানে কপি করি, এখানে পেস্ট করি। এখন কনসোলে চলে আসি, ইন্সপেক্ট করতে হবে। হ্যাঁ, এটাকে বড় করি, হ্যাঁ এটাকে কনসোলটা ওপেন করি। যখনই আমরা ক্লিক করছি এই হচ্ছে বাটনের মধ্যে তার মান কত সেটা কিন্তু আমরা মানে ইনসাইটের যে মানটা, হ্যাঁ অ্যাকুরেট যে মানটা, সি এর উপর ক্লিক করলে এটা হচ্ছে তার অ্যাকুরেট মান। হ্যাঁ, এখানে ক্লিক করলে এটা হচ্ছে তার অ্যাকুরেট মান। অ্যাকুরেট মান কেন বললাম, লক্ষ্য করুন একটু আগে আমরা যখন এখানে ক্লিক করছি, কর্নারে ক্লিক করছি, তখন কিন্তু এটা বড় একটা ভ্যালু দিয়েছে। এখন কিন্তু সে বড় কোনো ভ্যালু দিচ্ছে না, কেননা এখন এটা হচ্ছে তার অ্যাকুরেট মান, এই জন্য বড় ভ্যালু কিন্তু সে দিতে পারছে না। বড় ভ্যালু দিবে তখনই যখন আমরা এটার হাইট উইথ বাড়াবো অথবা অন্য কোনো পারপোসে। এখানে আমরা লক্ষ্য করুন এক থেকে শুরু হচ্ছে, এটা সংখ্যাটা কিন্তু কম, তাই না? লক্ষ্য করুন এক্স এবং ওয়াই এর মানটা কিন্তু কম, তাই না? যেমন এখানে হ্যাঁ এটা কার মান বের করলাম, আবার লক্ষ্য করি যে এটা আমরা ওয়াই এর মান বের করলাম। তাহলে ওয়াইটা কিভাবে চলে, ওয়াইটা চলে টপ বরাবর, তাই না? যেহেতু টপ বরাবর আমরা এখানে ক্লিক করেছি, এই জন্য টপে ওয়াই এর মান হচ্ছে কত, 1, আর এক্স এর মান হচ্ছে 2। আমরা যদি এই দিকে ক্লিক করি তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে লক্ষ্য করুন এটা আমরা কার মান, প্রথমে কার মান দেখলাম,
প্রথমে হচ্ছে এক্স এর মান, তাই না? তাহলে এক্স থেকে এই যে এখান থেকে এই যে এইভাবে লেফট থেকে রাইট পর্যন্ত দূরত্ব অনেক বেশি, তাই না? 133, সে কিন্তু তার মানটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 133। আর উপর থেকে যেহেতু কম ক্লিক করেছি, মানে আরো যদি নিচে ক্লিক করি তাহলে নিচেরটার মান কিন্তু ভ্যালু কিন্তু বেড়ে যাবে। আমরা যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, এটার মানটা 32, তাই না? এই যে এখান থেকে এখানে লক্ষ্য করুন যে 32। আচ্ছা, এখন যত উপরে যাব নিচেরটা কমবে, আর উপরেরটা কিন্তু যেমন আছে তেমনই, কারণ এক্স এর কোনো মান কিন্তু আমরা পরিবর্তন করিনি। আমরা সোজা এভাবে যদি ক্লিক করতে থাকি তাহলে এক্স এর মানের কোনো পরিবর্তন হবে না। আমরা যখন উপরের দিকে মানে টপ বটম যখন যাব তখন কিন্তু ওয়াই এর মান মানে নিচেরটা কম বেশ হবে। আর যদি আমরা এই দিকে এইভাবে যাই তাহলে কি হবে, মানে এক্স এর মানটা তখন কম বেশ হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন আবার রিপিট এই ভিডিওটা দেখবেন, একদম পানির মতো পরিষ্কার হওয়ার কথা। আচ্ছা চলুন, তাহলে আমরা কি করতে পেরেছি, বাটনের যে অ্যাকচুয়াল যে মানটা সেটা কিন্তু আমরা বের করতে পেরেছি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে একটা কি করব, একটা এলিমেন্টকে সংযুক্ত করব ইফেক্ট দেওয়ার জন্য। তাহলে এলিমেন্টকে সংযুক্ত করার জন্য আমরা একটা কাজ করি, চলুন লেট দিয়ে একটা সার্কেল ক্রিয়েট করি। তাহলে ভেরিয়েবলের নামটা দিয়ে যে সার্কেল হবে, তাহলে এই হচ্ছে সার্কেল ইকুয়াল আমরা বলতে পারি যে ডকুমেন্ট ডট আমরা কি বলবো, ক্রিয়েট এলিমেন্ট। যদি আমরা কোনো এলিমেন্টকে তৈরি করতে চাই তাহলে ক্রিয়েট এলিমেন্ট, আমরা স্প্যান নামে একটা ডিপ কন্টেইনার এখানে কি করলাম, ক্রিয়েট করলাম। আচ্ছা, আমরা কি করি, এইচটিএমএল এর মাধ্যমে কোনো ট্যাগকে ক্রিয়েট করি আর সিএসএস দিয়ে সেটাকে আমরা কি করি, ডিজাইন করি, তাই না? তাহলে চলুন আমরা এখানে ডিজাইনকৃত, মনে করুন যে সিএসএস এর মাধ্যমে আমরা ডিজাইন করে রেখেছি এই সার্কেলকে, সার্কেল নামে কোনো একটা ক্লাস নেমকে আমরা তাকে ডিজাইন করে ফেলবো। তাহলে এখানে বলে ফেলুন যে সার্কেল ডট আমরা এখানে ক্লাস নেম ক্লাস লিস্ট, তাই না? ক্লাস লিস্ট অ্যাড করতে চাচ্ছি, তাহলে অ্যাড করে দাও ক্লাস লিস্ট। আমরা এখন এটাকে ডিজাইন করব, কোনো সমস্যা নেই, সিএসএস ফাইলে চলে যাব। তাহলে সার্কেল নামে একটা ক্লাস নেম আমরা এখানে যুক্ত করব। এই বিষয়টাকে এখানে কপি করে আনি, এখানে পেস্ট করে রাখি। এটা এইভাবে নয়, এটা কপি হয়নি, হ্যাঁ, কপি এখানে পেস্ট করি। তাহলে কি করলাম, আমরা সার্কেল নামে একটা ক্লাসকে এখানে আমরা ডিজাইন করলাম। তাহলে চলুন, আমরা তো প্রকৃতপক্ষে ডিজাইন তো করিনি, তাই না? তাহলে ডিজাইনটা করে আসি। তাহলে এই হচ্ছে বাটন, বাটনকে ধরে আমরা বলবো যে বাটন তোমার মধ্যে আমরা সার্কেল নামে যেহেতু ক্লাস লিস্ট এখানে যুক্ত করেছি সুতরাং তুমি তাকে ডিজাইন করে দাও। তাহলে ডিজাইনটা হবে কি, যে প্যারেন্টকে বাটনকে আমরা বলে দিয়েছি যে তোমার পজিশন থাকবে রিলেটিভ, তাই এখানে আমরা তাকে বলে দিই যে তোমার পজিশন নিয়ে নাও যে অ্যাবসলিউট। আচ্ছা, আর কি কি করতে পারি, যে ব্যাকগ্রাউন্ড কালার, যেমন ধরুন ব্যাকগ্রাউন্ড কালার বলে দিই যে হোয়াইটের দিকে একটা কালার কোড এখানে উল্লেখ করলাম। আচ্ছা, হাইট বলতে পারি, উইডথ বলতে পারি, তাই না, দেখা যাওয়ার জন্য। তাহলে এখানে প্রথমে উইডথটা বলি যে 100 পিক্সেল থাকবে। আমরা যদি পার্সেন্ট বলি তাহলে পুরো উইডথ জুড়ে কিন্তু পেয়ে যাবে, এই জন্য পিক্সেল বললাম, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হাইটটা বলি যে 100 পিক্সেল, হাইট উইথ সেম দিলাম। এখন বর্ডার রেডিয়াস, বৃত্তের শেপ যেন হয়, ইফেক্টটা যেন এই তরঙ্গ বা রিপল যেন বৃত্তের শেপ হয়, এই জন্য 50% তার বর্ডার রেডিয়াস বললাম। তারপর ট্রান্সফর্ম যে ট্রান্সলেট, এটা বলবো ট্রান্সফর্ম ট্রান্সলেট কেন বলছি, যে আমরা পজিশন বলেছি অ্যাবসলিউট, যেন ক্লিক করলে সেম জায়গায় যেন আসে, হ্যাঁ, ঠিক সেন্টারে যেন থাকে, এই জন্য ট্রান্সফর্ম এখানে বলতে পারি যে ট্রান্সলেট আমরা এখানে মাইনাস বলবো, হ্যাঁ, 50% এক্স অক্ষ বরাবর, আবার এখানে আবার কমা দিয়ে বলতে হবে মাইনাস হয়ে যাও 50%, হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর আমরা মাইনাস করে দিচ্ছি। সেই সাথে আমরা স্কেল বলে দিব, স্কেল তখন কি হবে, 0। আমরা যখন ক্লিক করব সাথে সাথে স্কেল কিন্তু 0, সে আস্তে আস্তে বড় হবে। যদি বড় আস্তে আস্তে হয় তাহলে এখন আমরা কি করব, অ্যানিমেশন যুক্ত করতে পারি, একদম সহজ। তাহলে চলুন অ্যানিমেশন এখানে যুক্ত করি, অ্যানিমেশনের নামটা উল্লেখ করি যে স্কেল যেহেতু বাড়বে কমবে, তাহলে ইফেক্টটা হবে 0.7 সেকেন্ড, হ্যাঁ, ডিউরেশন। আর কিভাবে চলবে, ইজ আউট, এইভাবে চলবে। যেহেতু আমরা অ্যানিমেশন উল্লেখ করেছি তাহলে অ্যানিমেশনকে কিভাবে মানে উল্লেখ করতে হয়, এই হচ্ছে অ্যানিমেশনকে কি ফ্রেম দিয়ে ধরতে হবে, অ্যানিমেশনের নামটা আইডেন্টিফায়ার হিসেবে বলতে হবে। তারপর এখানে বলবো যে 100% যখন আসবে একটা কন্ট্রোলে নিব, একটা কন্ট্রোল যখনই 100% আসবে তখন তুমি এই বিষয়টাই থাকবে, জাস্ট তোমার যে স্কেলটা সেটা বেড়ে যাবে, হ্যাঁ, যখনই আমরা ক্লিক করব সাথে সাথে 0, যখনই এটা অ্যানিমেশনটা হবে এই 7 সেকেন্ড পর্যন্ত তোমার স্কেলটা তখন বড় হয়ে যাবে। যখন আমরা ক্লিক করব তখন তো ছোট, তাই না, কিন্তু এই 7 মানে 0.7 সেকেন্ড, হ্যাঁ, ততক্ষণ সে আস্তে করে বড় হবে। ওকে, এটাই হচ্ছে মূল কথা, এই 0.7 সেকেন্ড পর্যন্ত সে আস্তে করে বড় হবে, তারপর আবার ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ যদি না করে দিই তাহলে দেখতে আবার খারাপ লাগবে, তাহলে এখানে বলে দিই যে অপাসিটি তখন আবার হয়ে যাও 0, আস্তেই করে বড় হয়ে আবার 0 হয়ে যাবে। এটা হচ্ছে এখানে মূল কথা। আমরা কি করলাম, তাহলে এখানে এলিমেন্টকে ক্রিয়েট করলাম, সেই সাথে একটা ক্লাস লিস্ট মানে একটা ক্লাস নেমের মাধ্যমে একটা ক্লাস লিস্ট এখানে অ্যাড করলাম, সেই ক্লাসটা গিয়ে আমরা এখানে সিএসএস এর মাধ্যমে ডিজাইন করলাম। এই তো এখানে এই ব্যাপারটাই ঘটলো। এখন কথা হচ্ছে যখনই আমরা ক্লিক করব তখনই, হ্যাঁ, এই চাইল্ড অ্যাপেন্ড হয়ে যাবে। যখনই আমরা ক্লিক করব
এই যে ফাংশন, এই ফাংশনের মধ্যে তখনই এই চাইল্ডটা অ্যাপেন্ড হয়ে যাবে। তাহলে এই বিষয়টা যদি আমরা এখানে করতে চাই তাহলে কি করব, দিস কিওয়ার্ডটা এখানে আমরা যুক্ত করব। তাহলে বলবো যে দিস, হ্যাঁ, তখনই তুমি অ্যাড হয়ে যাবে, অ্যাপেন্ড হয়ে যাবে আর কি। তাহলে অ্যাপেন্ড চাইল্ড, এখন কাকে আমরা অ্যাপেন্ড করতে চাচ্ছি, সার্কেলকে, তাই না? তাহলে আমরা জাস্ট সিম্পলি এখানে এই যে সার্কেলটা, তাহলে তাকে আমরা এখানে অ্যাপেন্ড করে দিব। আচ্ছা, এখন যখনই আমরা ক্লিক করব, হ্যাঁ, কি হচ্ছে, আমরা একদিকে ক্লিক করছি আরেকদিকে এটা রিপলটা দিচ্ছে কিনা, কিন্তু আমরা তো এই যে পজিশন, আমরা তার পজিশনটা বলেছি অ্যাবসলিউট থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু তার যে টপ থেকে কত, লেফট থেকে কত, এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেইনি। এই জন্য কিন্তু একদিকে ক্লিক করছি, টপ থেকে লেফট থেকে, কিন্তু সে কিন্তু আমাদের কথা শুনছে না। আমরা কিন্তু ট্রান্সফর্ম বলে দিয়েছি, ঠিক আছে, কিন্তু টপ থেকে লেফট থেকে কতটুকু থাকবে সেই বিষয় যেহেতু এখানে বলে দেইনি, এই জন্য লক্ষ্য করুন একদিকে ক্লিক করছি আরেকদিকে এটা রিপেল দিচ্ছে। এই বিষয়টা ভিডিও শুরুতেও আমরা বলেছি। তাহলে এই যে 6 লাইনের কোড আমরা ক্যালকুলেশন করে রেখেছি, এই কোডটাকেই কিন্তু আমরা এই যে এক্স এর ইনসাইড ভ্যালু, ওয়াই এর ইনসাইড ভ্যালু, এই ওয়াই এর ইনসাইড ভ্যালুর সাথে টপকে জুড়ে দিব, আর এক্স এর ইনসাইডের সাথে আমরা, হ্যাঁ, লেফটকে জুড়ে দিব। তাহলে কিভাবে জুড়ে দিতে পারি, এখানে বলি যে সার্কেল ডট, আমরা আবার সিএসএস লিখছি জাভাস্ক্রিপ্টের মধ্যে, তাহলে স্টাইল ডট আমরা কি বলবো, যে টপ থেকে হয়ে যাও, তাহলে টপ ইকুয়াল আমরা এখানে বলতে পারি, যেহেতু ডাইনামিক ভাবে চাচ্ছি, তাহলে ওয়াই ইনসাইড আমরা এখানে বলি যে ওয়াই ইনসাইড, হ্যাঁ, যেহেতু ডাইনামিক ভাবে পিক্সেলকে উল্লেখ করতে চাচ্ছি, তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা কোটেশনের মধ্যে পিক্সেলটা উল্লেখ করে দিব। আমরা এখানে যেভাবে টপের যে বিষয়টা দেখলাম, তাহলে সেম ভাবে পুরো বিষয়টাকে ড্রপ ডাউন করে নিচের দিকে আনুন। টপের জায়গায় আমরা এখানে বলতে পারি যে লেফট, আর এখানে আমরা কি বলবো, হ্যাঁ, এক্স এর ইনসাইড, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের এক্স এর ইনসাইড। তাহলে কিন্তু আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট। তাহলে আমরা টপ থেকে লেফট থেকে এই যে ক্লাস নেম সার্কেল, হ্যাঁ, আমরা এখানে তাকে অ্যাড করেছি, আবার সিএসএস দিয়ে তাকে টপ থেকে লেফট থেকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা মানে যোগ বিয়োগ গুণ ভাগ যেটা ক্যালকুলেশন করতে হয়, আমরা এখানে জাস্ট বিয়োগ করেছি আর কি, মানে বুঝে নিন, আমরা ক্যালকুলেশন করে সেই বিষয়টা এই ওয়াই ইনসাইড এক্স ইনসাইডের মধ্যে বলে দিয়েছি। আমাদের কিন্তু এখন টপ লেফটের যে বিষয়টা ছিল পজিশন অ্যাবসলিউট দেওয়ার পরে সেটা কিন্তু কাজ শেষ। তো এখানে কিন্তু এই বিষয়টাই হচ্ছে যে আমরা যেখানে ক্লিক করছি, হ্যাঁ, আমরা যেহেতু তার মানটা এখানে বলে দিয়েছি যে তুমি, আমরা যেখানে ক্লিক করব অ্যাকুরেট সেই স্থানেই, হ্যাঁ, তোমার ইফেক্টটা দেওয়া চাই, তুমি টপ থেকে ততটুকু হও পিক্সেল, হ্যাঁ, লেফট থেকে ততটুকুই হও পিক্সেল, এই জন্য যেখানে ক্লিক করছি সেখান থেকেই একটা ইফেক্ট দিচ্ছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেট টাইম আউটের যে ব্যাপারটা ছিল, আমরা যদি চাই যে এত সেকেন্ড পর এই টাইম আউটটা, মানে এই ইফেক্টটা বন্ধ করতে, তাহলে কিন্তু সেটাও কিন্তু করতে পারি। যেমন ধরুন আমরা যদি এখানে বলি, হ্যাঁ, লক্ষ্য করুন যে সেট টাইম আউট, এখন আমরা, হ্যাঁ, কাকে রিমুভ করতে চাচ্ছি, যেমন ধরুন আমরা সার্কেলকে রিমুভ করতে চাচ্ছি, তাহলে সার্কেল ডট রিমুভ হয়ে যাও, তাহলে রিমুভ, আচ্ছা, হবে। এখন এই যে সার্কেল ডট রিমুভ হবে সেটা কত সেকেন্ড পরে সেই বিষয়টা আমরা এখন বলে দিব। যেমন ধরুন, হ্যাঁ, এটা 50 মিলি সেকেন্ড পরে, তাহলে এখানে যদি 50 লিখে দেই, তাহলে এখানে যখনই ক্লিক করব, দেখুন এটা হচ্ছে কিন্তু, মানে 50 মিলি সেকেন্ডের মধ্যেই সে কিন্তু গায়েব। যদি এখানে 100 দিই, হ্যাঁ, এখানে যদি আমরা 100 দিই, লক্ষ্য করুন ক্লিক করছি, 100 মিলি সেকেন্ড পরে সে কিন্তু এখান থেকে গায়েব। যদি এখানে 200 দিই, লক্ষ্য করুন ক্লিক করলাম, এটা কিন্তু একটু পরে গায়েব। যদি এরকম ইফেক্ট যদি দিতে চান তাহলে দিবেন, যদি এখানে 500 দেন তাহলে 500 মিলি সেকেন্ড মানে হাফ সেকেন্ড পরে সে গায়েব। হ্যাঁ, এখানে ইফেক্ট কিন্তু ওইভাবেই দিচ্ছে। তাহলে এই হচ্ছে মূল ব্যাপার স্যাপার। সেট টাইম আউটের ব্যাপার স্যাপার হচ্ছে যে সে এত সেকেন্ড পরে, হ্যাঁ, এখানে কি করলো, তাকে এই যে সার্কেল তাকে রিমুভ করে দিল। এই হচ্ছে মূল ব্যাপার স্যাপার। তাহলে আমাদের এ পর্যন্ত ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে ভিডিও থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।